গণভোট সাধারণ নির্বাচন দিনে হওয়া অথবা সাধারণ নির্বাচনের আগে হওয়া, এই তো পয়েন্ট। আপনি খেয়াল করুন, আজকে সেই সকল রাজনৈতিক দলও জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় উপস্থিত ছিল যারা গত 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেও সবচেয়ে বড় দাবি হিসেবে সাধারণ নির্বাচনে সংসদের নিম্নকক্ষে এক্সিস্টিং সিস্টেমের মধ্যে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করছিল। জি, আজকে কিন্তু সেই আলোচনাটা প্রমিনেন্ট হয়ে ওঠেনি, তাই তো? তার মানে কি, আপনি কোনো কোনো ক্ষেত্রে কোনো দল ছাড় দেয়া অথবা কোনো দলের কাছ থেকে কোনো কিছু আদায় করে নেয়া, সেজন্য অন্য একটি বাড়তি দাবি নিয়ে মাঠে থাকার, এটা রাজনৈতিক কৌশল, রাজনীতিতে থাকে। আমি ধারণা করি জি, এই যে নির্বাচন গণভোট, সেটা নির্বাচনের দিনই হবে নাকি নির্বাচনের আগে হবে, সেই বিষয়টা এখন পর্যন্ত যদিও আলোচনা শেষ হয়েছে, কিছু বিষয় সাকিবে যেটা মেনশন করছিলেন, কিছু বিষয় এখনো খানিকটা অমীমাংসিত আছে। যদি আপনি ধরেন যে পার্লামেন্টের আপার হাউস থাকবে কি থাকবে না, এই প্রশ্নটা এখন পর্যন্ত পরিষ্কার না। কারণ একটা বড় অংশের কথা হচ্ছে, পার্লামেন্টের আপার হাউসে যদি ভোটের পিআর সিস্টেমটা ইন্ট্রোডিউস না হয়, এই আপার হাউসের কোনো প্রয়োজন নেই। আবার আরেকটা বড় অংশের কথা হচ্ছে যে আপার হাউসটা হোক, কিন্তু সেখানে ভোটের পিআর নয়, বরঞ্চ এখন সংরক্ষিত নারী আসনে যে পদ্ধতি, সংখ্যানুপাতিক হার যেভাবে হচ্ছে সেভাবেই হোক। সুতরাং এখানেও আদায় করার কিছু বিষয় আছে। আমি বোধ করি যে এই জায়গাগুলিতে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে, ইতিমধ্যে আপনি জানেন সাকিবেরা উদ্যোগ নিয়ে, ফুয়াদ ভাইরা উদ্যোগ নিয়ে কিন্তু নিজেরা বসেছেন একাধিকবার, ওনাদের মধ্যে এই বসাবসি কিন্তু বন্ধ হয়ে যায়নি। সুতরাং আমরা সরকারের দিক থেকে যেই সিদ্ধান্তের জন্য পলিটিক্যাল পার্টিগুলি চাচ্ছে, এর মানে এই নয় এই আলোচনার মধ্য দিয়ে পলিটিক্যাল পার্টিগুলি তাদের নিজেদের আভ্যন্তরীণ আলোচনাকে কাট অফ করে দিয়ে। আরেকটি বিষয় ফয়জ ভাই, আমি একটু শেষ করি। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলি যেমন করে সরকারের কাছ থেকে সিদ্ধান্ত চাচ্ছে, এই সরকারের সিদ্ধান্তের প্রক্রিয়ায় সমানভাবে পলিটিক্যাল পার্টিগুলি সরকারকেও হেল্প করবে। তার মধ্য দিয়ে আমি নিশ্চিত যে একটা সুন্দর সমাধান বের হয়ে আসবেই। এটা এমন কোনো জটিল বিষয় নয়, ভোটের দিন হওয়া এটা সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আপনি খরচ, আয়োজন, এই সমস্ত বিষয় কিভাবে পরিচালিত হবে, আপনি যদি টেকনিক্যালি চিন্তা করেন, তাহলে কি খরচ, আয়োজন এসব নিয়েই তো মানুষকে ধরুন খুব এটা খুব দুঃখজনক যে ধরেন এর আগে যদি 2টা গণভোটের রেফারেন্স আপনারা নিয়ে আসছেন, সেই গণভোটের রেফারেন্স, সেই গণভোটগুলি কেন হয়েছে এখানে, কেন হচ্ছে একটা সিস্টেমে ফেরা, একজনকে আমি চাই কি চাই না, এই তো। তার মানে আপনি মনে করছেন যে নাগরিকদের দায়িত্ব কেবলমাত্র একজনকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো, এই জন্য ভোটে উপস্থিতি বেশি হয়। নাগরিকরা রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কারের মতো বিষয়ে সেখানে নাগরিক তার একটা অংশগ্রহণের সুযোগ পাওয়ার পরও সেটা থেকে সরে যাবে, এটা আমরা এখানে বসে এক ধরনের আলোচনা করছি, কোনো ধরনের নাগরিক অপিনিয়ন ছাড়াই। সুতরাং এখন হ্যাঁ হতে পারে, অ্যাপারেন্টলি ফুয়াদ ভাই অনেকগুলি ফ্যাক্টরস বলছিলেন যে কি কারণে গণভোট যদি ভিন্ন দিনে হয় ভোটার কম হবে। আবার একই সঙ্গে তো এটা সত্য, যদি জাতীয় নির্বাচনের দিনে গণভোট হয়, বাই প্রোডাক্ট হিসেবে এখানে গণভোটে অনেক ভোট চলে আসবে, মানুষ আসবে, অধিকাংশ মানুষই সাধারণ নির্বাচনের সাধারণ ব্যালটের পাশাপাশি গণভোটের ব্যালটের হয়তো অংশ নেবে। এইটা এমন কোন জটিল জায়গায় আমি মনে করি না পৌঁছে গেছে যে জায়গা থেকে আমাদের সুরাহা পাওয়ার, পরিত্রাণের কোনো জায়গা নেই, এমন কোন জায়গায় এটা অবস্থান করছে না। বিষয়টা এত বিরোধের না সেটাই আপনি বলছেন। ধরেন এই যে বিরোধপূর্ণ একটা অবস্থা নিয়ে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে এই আলোচনার জন্য জমজমাট হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।